ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর নিজে করি 10.3-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 10.4-এর এই অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, প্রথমে তোমাদের শেখাবো নিজে করি 10.3-এর অঙ্কগুলো। দেখো, এখানে নিজে করি 10.3-এ প্রশ্নে বলা হয়েছে নিচের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। এখানে দেখো প্রত্যেকটা দশমিক ভগ্নাংশে কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আছে, কারণ দেখো দশমিকের পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি। দশমিক পরে দেখো পেয়ে যাচ্ছি, যদি একটি সংখ্যা বাদে বা দুটি সংখ্যা বাদে যদি আবৃত সংখ্যা পেতাম, তখন কিন্তু এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা হয়ে যেত। তো এই শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য একটি নিয়ম আছে, নিয়মটি তোমরা দেখো, তারপরে এই অঙ্কগুলো করতে পারবে। নিয়মটি হলো, দেখো, 1 নম্বর, প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম ও লব পেলাম। 2 নম্বর, দেখো, তারপরে যতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে ততগুলি 9 হরে লিখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো, প্রথমে আছে 0.5 আর মাথায় পৌনঃপুনিক বিন্দু। প্রথমে দেখো আমি কি করব, প্রথমে কাজ হচ্ছে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠে নিয়ে সংখ্যাটাকে উপরে লিখব। ঠিক আছে, লিখলাম। শূন্যর বাম দিকে দাম থাকে না, সেই জন্য শূন্য কিন্তু বসলো না। এখানে দেখো শূন্য যদি বসাই আর দশমিক না থাকে, শূন্য কিন্তু দাম থাকে না। এবার দেখো নিচে কি করব, যে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো কিন্তু আমরা এখানে 9 লিখব নিচে। ঠিক আছে, লিখে দিলাম। এখানে দেখবো এটা কাটাকাটি যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি এটা কাটাকাটি যাচ্ছে না, অতএব এটা কিন্তু উত্তর। এরপরে দেখো আছে 0.45, মাথায় আছে 4-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর 5-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। কি করব দেখো, যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে নিয়ে যতগুলো সংখ্যা থাকে সেগুলোকে উপরে লিখব। বাম দিকে শূন্যর দাম থাকে না, শূন্য বসলো না। এবার যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো কিন্তু 9 লিখব নিচে। দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু ছিল, নিচে দুটো 9 লিখলাম। এখানে দেখো দেখতে পাচ্ছি দুটো কিন্তু কাটাকাটি যাবে, দুটো আছে 9 দিয়ে কাটাকাটি। এখানে করে নেব 5 9 45, এটা হচ্ছে 9 11 99, সমান দাঁড়াচ্ছে 5/11। ঠিক আছে, এরপরে দেখো আছে 0.53, মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু। এবার দেখো সমান কি করব, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে নেব, থাকছে এখানে উপরে 53। নিচে করব যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9, দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, দুটো 9। এখানে দেখো কাটাকুটি যাবে না, এটা হলো উত্তর। এবার দেখো আছে যে 0.12, মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু, 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, 1-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এখন দেখো সমান উপরে করব দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে থাকছে উপরে 12, নিচে দেখো যতগুলো মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9, দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, দুটো 9। এখানে দেখো কাটাকুটি যাবে, দুটোই 3 দিয়ে যাবে, 3 4 12, এটা হচ্ছে 3 33 হয় 99, সমান দাঁড়াচ্ছে 4/33। এবার দেখো আছে 0.512। এবার দেখো এখানে পৌনঃপুনিক বিন্দু, এখানে পৌনঃপুনিক বিন্দু। এই অঙ্কটি কীভাবে করবো দেখো, তোমাদের আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। কি করব, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে দেখো এখানে দেখতে পাচ্ছি যেটা মাথায় পৌনঃপুনিক বিন্দু নেই, তবু মনে রাখতে হবে এটার মাথায়ও কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে। আমরা যদি অনেকগুলো সংখ্যা পাই, প্রথমের সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আর শেষের সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসাই। ঠিক আছে, যদি সেই সংখ্যাগুলো পরপর আমরা পেয়ে যাই তবে। তো মনে রাখতে হবে এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, তো দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে উপরে থাকবে 512। নিচে দেখো হবে যে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9,
তো এর মাথাও ধরো আছে পৌনঃপুন্য বিন্দু, তো 3টে 9 কিন্তু হবে, এখানে 3টে 9। এখানে দেখো যে এখানে কিন্তু এটা কাটাকাটি যাবে না, এটা হলো উত্তর। এবার দেখো নিজে করি 10.4-এর অঙ্কগুলো। দেখো নিজে করি 10.4-এ এখানে প্রশ্ন বলা হয়েছে নিচের মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পাইনি, দশমিক বিন্দুর পরে কিন্তু আবৃত দশমিক সংখ্যা পাইনি, এক বা একাধিক সংখ্যা বাদে কিন্তু পেয়েছি। তো এই অঙ্কগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম আছে, সেই নিয়মটি তোমরা প্রথমে দেখো। প্রথমে তোমাদের করতে হবে 1 নম্বরে যে প্রথমে সংখ্যাটি দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম, তারপর তার থেকে পৌনঃপুনিকের বাঁ দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। লব কীভাবে পেতে পারি সেই নিয়মটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার দেখো হর কীভাবে পেতে পারি, এরপরে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি 9 লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে ততগুলি 0 লিখলাম ও ভগ্নাংশের হর পেলাম। তো এটা সাহায্যে আমরা হর পাবো। তোমরা ঠিক মতো বুঝতে পারছো না, সুন্দর বুঝে দেন, তবুও দেখো অঙ্কগুলো করছি তখন কিন্তু তোমরা আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে। বোঝো, দেখো প্রথমে আছে 0.27 আর 7-এর মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে। এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। কী করব, প্রথমে লব কীভাবে পেতে পারি দেখো, যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিয়ে যতগুলো সংখ্যা পাচ্ছি উপরে বসবে। দেখো উপরে বসালাম দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিয়ে, বাম দিকে 0 দাম থাকে না সেজন্য বসলো না। এবার দেখো কি করব, যে এখানে কিন্তু বিয়োগ করতে হবে যে যেটার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে তার বাম দিকে যতগুলো সংখ্যা আছে। ঠিক আছে, যদি এখানে কোনো সংখ্যা থাকতো এই দুটো সংখ্যা কিন্তু বিয়োগ করতাম, তো 0 দাম থাকে না, শুধু 2 কিন্তু বিয়োগ করতে হবে। এইভাবে আমরা লব পাচ্ছি। হরটা কী পেতে পারি দেখো, যে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, এবার দেখো একটি সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে, তো একটি 9 লিখব। এবার দেখো কি করব, যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দুর মাঝে যতগুলো সংখ্যা আছে ততগুলো 9 লিখব। একটি সংখ্যা আছে তো একটি 0 লিখলাম, তো লব পেয়ে গেলাম, হর পেয়ে গেলাম। এখন দেখো 27 থেকে 2 বাদ দিলে এখানে পেয়েছি 25 আর নিচে পাচ্ছি 90। এখানে দেখো দুটোই কিন্তু কাটাকাটি যাবে, কাটাকুটি করে নেব। দুটোই 5 দিয়ে কাটা যাবে, এটা হচ্ছে 5 5 25 আর এটা হচ্ছে 5 18 90 সমান দাঁড়াচ্ছে 5/18। এবার দেখো আছে 0.081, 8-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, 1-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু সমান। দেখো কি করতে হবে, যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে যতগুলো সংখ্যা পায় সেটা কিন্তু উপরে লিখতে হবে। এখানে দেখো যে 81 পাচ্ছি, ঠিক আছে, বাম দিকে 0 দাম থাকে না, বসালাম না। এখানে দেখো যে দেখবো এবার আমি যে পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে কোনো সংখ্যা আছে কি নেই। এখানে দেখো শুধু 0 আছে, তো তোমরা 0 বিয়োগ করতে পারো বা এখানে কোনো কিছু বিয়োগ না করলেও কিন্তু হবে। এবার দেখো নিচে কি করব, নিচে করব যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9 লিখব। দুটো সংখ্যার মাথায় আছে তো দুটো 9 লিখব। এবার কি করব, যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দুগুলোর দেখো মাঝে যতগুলো সংখ্যা পাবো ততগুলো কিন্তু 0 দেব। তো দেখো এখানে 0 পাচ্ছি, একটি সংখ্যা পাচ্ছি, 0 কিন্তু একটি সংখ্যা, তো এখানে আমি একটি 0 দেব। এবার দেখো এখানে এটা কাটাকুটি করে নেব, দুটোই দেখো কাটাটি যাবে, 9 দিয়ে যাবে, এটা হচ্ছে 9 9 81 আর এটা দেখো হবে 110, 9 দিয়ে ভাগ করে দাঁড়াচ্ছে 9/110। ঠিক আছে, এবার দেখো আছে 2.82 আর 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু সমান। দেখো দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে এখানে সংখ্যা দাঁড়াবে 282। দেখো
এখানে কিন্তু 2-এরও দাম আছে, দশমিক সরাসরি ধরে এখান থেকে উঠিয়ে ফেলে দিলাম, এখানে উঠিয়ে ফেলে দিলাম, থাকছে 2 আর 2। তো এবার দেখো এখানে বিয়োগ কী করতে হবে, বিয়োগ চিহ্ন পৌনঃপুন্য বিন্দু যেখানে আছে তার বাম দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা কিন্তু বিয়োগ করতে হবে। এখানে 28 পাচ্ছি, 28 কিন্তু বিয়োগ করতে হবে। তো এখানে 28 বসে নেব। নিচে দেখো কি করব, যে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুন্য বিন্দু আছে ততগুলো 9 লিখব। একটি সংখ্যার মাথায় পৌনঃপুন্য বিন্দু আছে, এখানে কিন্তু আমি একটি 9 লিখলাম। এবার দেখো যে এই পৌনঃপুন্য বিন্দু আর দশমিক বিন্দুর মাঝে কতগুলো সংখ্যা আছে, একটি সংখ্যা আছে, তাহলে কিন্তু আগে দেখতে যাবে না। এই দশমিক বিন্দু আর পৌনঃপুন্য বিন্দুর মাঝে একটি সংখ্যা আছে, তো একটি 0 দেব। এখন দেখো বিয়োগ করে নেব। তো 282 থেকে 28 বাদ দিলে, ধরো 12 থেকে 8 বাদ দিলে 4 পাচ্ছি। এটা 7 থেকে 2 বাদ দিলে 5 পাচ্ছি, আর এখানে 2, নিচে পাচ্ছি 90। এখানে দেখবো এটা কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না। তো এখানে দেখো কাটাকুটি যাবে, তো এখানে আমি কাটাকুটি করে নেব। দুটোই দেখো 2 দিয়ে ভাগ যাবে, এটা যদি 2 দিয়ে ভাগ করি এখানে পাচ্ছি যে 127, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 45, সমান দেখো এখানে পাচ্ছি 127 আর নিচে পাচ্ছি 45। কিন্তু দেখো এখানে যে 127টা বেশি আর 45টা কিন্তু কম, মানে লব বেশি হওয়ার কম, তাই এখানে কিন্তু ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তো দেখো এখানে আমি ভাগটা করে নিচ্ছি, দেখো এখানে ভাগটা করে নিচ্ছি আমি 127 ভিতরে আর বাইরে কিন্তু 45 বসে নেব। এখন দেখো এখানে 45 দুগুণে 90, 3 45 কিন্তু বেশি হয়ে যাবে, তো 45 দুগুণে 90, আর 7 থেকে 0 বাদ দিলে 7, আর 12 থেকে 9 বাদ দিলে 3, কী দাঁড়াচ্ছে 2 পূর্ণ, ভাগফলটা হয় পূর্ণ, ভাগ শেষটা হয় লব, আর হর হয় 45। ঠিক আছে, এটা কিন্তু আমি সুন্দরভাবে করে দিলাম। এরপরে দেখো আছে, দেখো 0.272, 7-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এটাকে আমি সমান ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো এখানে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে থাকছে 272। এবার এখানে বিয়োগ করতে হবে পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে যতগুলো সংখ্যা আছে, 0 দাম থাকে না, শুধু 2 থাকছে, 2 বিয়োগ করতে হবে। নিচে কি করতে হবে, দেখো নিচে করতে হবে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9, দুটো সংখ্যার মাথায় আছে, দুটো 9। এবার এই পৌনঃপুনিক বিন্দুর আর দশমিক বিন্দুর মাঝে একটি সংখ্যা আছে, তো একটি 0 কিন্তু বসিয়ে নেব। এবার বিয়োগ করব, 272 থেকে 2 বাদ দিলে 270 কিন্তু পাবো, আর এখানে হচ্ছে 990। এখানে কাটাকুটি করে নেব। দেখো এখানে আমি একটি 0 কেটে অঙ্কটা ছোটো করে দিলাম। এবার দুটোই কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 3 9 27, এটা হচ্ছে 9 11 99, সমান দাঁড়াচ্ছে এখানে 3/11। বুঝতে পারলে, এটা হলো উত্তর। এরপরে দেখো আছে 3.432, 3-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এখন দেখো সমান, এখানে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু যদি উঠিয়ে দিই দাঁড়াচ্ছে যে 3432। এখানে বিয়োগ করতে হবে, দেখো যে পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে যতগুলো সংখ্যা আছে, তো পাচ্ছি 34 পাচ্ছি, এখানে কিন্তু 34 বিয়োগ করতে হবে। এবার দেখো এখানে কি করব, যে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9 লিখব, দুটি সংখ্যার মাথায় আছে, দুটি 9 লিখলাম। আর দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দুর মাঝে যতগুলো সংখ্যা আছে একটি সংখ্যা পাচ্ছি, তো একটি 0 লিখব। সমান দেখো বিয়োগ করে নেব, 12 থেকে 4 বাদ দিলে 8 পাচ্ছি, আর এখানে 2 থাকছে, 2 থেকে 3 বাদ যাবে না, আবার এক ধান নেব, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে। এখানে থাকে 3 আর এখানে থাকে 3, মানে 3398 পেলাম, আর নিচে হচ্ছে
990। তো এখানে দেখো কাটাকুটি করে নেব। এখানে দেখো এই দুটোই কিন্তু কাটাকুটি যাবে 2 দিয়ে, মানে 2 দিয়ে ভাগ যাবে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তোমরা কিন্তু ভাগ করে নেবে। এখানে পাচ্ছি 1699। ঠিক আছে, 1699। আর এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 495। সমান দেখো যে উপরে লিখে নেব 1699 আর নিচে পাচ্ছি 495। এবার একে কিন্তু আমি ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, কেন দেখো লব বড় হর ছোট। তো দেখো এখানে যদি এটা আমি ভাগ করে নিই, দেখো এখানে যদি ভাগ করে রাফ করে নিচ্ছি, এখানে তোমরা কিন্তু অনুযায়ী রাফ করে নেবে। তো 1699কে ভাগ করতে হবে 495 দিয়ে, 495 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো ভাগটা করে নিচ্ছি। তো 495কে যদি আমি 3 দিয়ে গুণ করি তো কত হবে দেখো, 3 5 15 5, 3 দিয়ে গুণ করছি, 3 5 15 5, হাতে থাকে 1, 3 আর 27, 28 8, হাতে থাকে 2, 3 4 12 14। তো বিয়োগ করে নেব, 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 8 বাদ দিলে 1, 6 থেকে 4 বাদ দিলে 2, 214 কিন্তু পাচ্ছি। 3 পূর্ণ 214/495 পেয়ে গেলাম 3 পূর্ণ 214/495। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।